যেগুলো কে কোথা থেকে কত ভালো পয়সা তুলছে কি তুলতে পারছে না, কারণ ভোট আসছে এই সময় রিশাফলিং করা হচ্ছে কর্মীদেরকে বার্তা দেওয়ার জন্য বা নেতাদের একটা মধ্যবর্তী স্তরের নেতাদেরকে বার্তা দেওয়ার জন্য যে যত টাকা তুলে দিতে পারবে সে ভোটে তত ভালো টিকিট পাবে বা ততটা তার হচ্ছে ব্যবস্থাপনা দলের পক্ষ থেকে করা হবে। তার বাইরে পরিষেবার কী সম্পর্ক? যে হাওড়া বালিতে আজকে 2017 সালের পর থেকে কোনো পুরো বোর্ডই নেই, 2026 সাল হয়ে গেল। এত প্রাচীন একটা শহর, কলকাতার সঙ্গে যমজ শহর বলা হয় হাওড়া, পুরসভাবিহীনভাবে চলছে। আজকে একটার পর এদের কী যায় আসে পরিষেবার সঙ্গে? রায়গঞ্জ পুরসভা আজ 4 মাস ধরে 5 মাস ধরে পুরসভা জঞ্জাল সাফাই হয় না। ওদের নিজেদের বিধায়ক সরকারের মানে অনুষ্ঠানে গেল না, বলে দিল যে পুরসভা জঞ্জাল সাফাই হচ্ছে না, পুরসভা কাজ করছে না, রায়গঞ্জ পুরসভা, আমি এই অবস্থায় উৎসব করতে পারবো না, লোকের কাছে দেখানোর মতো আমার মুখ নেই। আজ গোটা পশ্চিমবাংলা কৃষ্ণনগর থেকে শুরু করে রায়গঞ্জ থেকে শুরু করে আপনি একটার পর একটা পুরসভা দেখুন 100 দিনের টাকা বন্ধ হয়ে পড়ে রয়েছে। যারা রিটায়ার করে গেছেন পুরসভার কর্মচারী ছিলেন তাদের পেনশন বন্ধ হয়ে পড়েছে একটার পর একটা পুরসভায়। তো পরিষেবার সঙ্গে এদের কী সম্পর্ক রয়েছে? এরা কি পরিষেবার জোরে ভোটে যেতে? এরা জানে ভোটের দিন সকাল থেকে বুথ দখল করতে হবে, ছাপ্পা দিতে হবে, বুথ দখল করতে পারলে আমি ভোটে জিতবো, বুথ দখল করতে না পারলে ভোটে হারবো। পরিষেবা দিয়ে যদি ভোটে জেতার ব্যাপার থাকতো তখন পরিষেবা নিয়ে এরা ভাবতো। এদের পুরো কে পুরসভায় থাকবে ক্ষমতায় আর কাকে সরানো হবে পুরোটাই নির্ভর করছে কে কতটা টাকা তুলে দিতে পারবে। ওই যে বাবলা সরকার খুন হলো কেন মালদায়? একটা মালদার একটা 5 বছরের বাচ্চাও জানে যে মালদা মানে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পাল্টানোর কথা ছিল। বাবলা সরকারকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তার সামনের সপ্তাহেই চেয়ারম্যান করতেন, কেননা বাবলা সরকার আরও বেশি, এখন যারা আছে তারা টাকা দিচ্ছে, তার থেকেও বেশি টাকা বাবলা সরকারের তুলে দেওয়ার ক্ষমতা ছিল। চেয়ারম্যান পাল্টানোর আলোচনা শুরু হয়ে গেছিলো, গুঞ্জন শুরু হয়ে গেছিলো। বাবলা সরকারকে খুন করে দিল যাতে ও চেয়ারম্যানটা হতে না পারে, যারা এখন চেয়ারম্যান আছে তাদের হাতে যেন ক্ষমতা থাকে। সুতরাং এইটা তো তৃণমূলের চরিত্র, এইটা তো পশ্চিমবাংলার চেহারা এখন।